Hello everyone, welcome back to again Tech and Photography video. তো যারা অনেকদিন ধরে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করছেন তাদের জন্য এই ভিডিওটা, কারণ আজকের এই ভিডিওতে দেখানো হবে কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে ইউটিউব অথবা ফেসবুকে থাম্বনেল মেকিং করতে পারবেন। তো ভিডিওটা খুব বড় করতেছি না, আপনারা সরাসরি কাইনমাস্টারে চলে আসুন। এন্ড এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিন। তারপর প্রজেক্ট নেমটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে অবশ্যই 16:9 এটা থাকতে হবে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটা ইমেজ অ্যাক্সেস নিতে হবে, তার জন্য যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে লেয়ারে ক্লিক করে দিন, দেওয়ার পর মিডিয়াতে ক্লিক করে দিন। দেওয়ার পর আপনারা ফটো এডিটিং থাম্বনেল মেকিং করতে চান তাহলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে দেখানো হবে ফটো এডিটিং এর থাম্বনেল। তো আমি নর্মাল ফটোটা এখান থেকে সিলেক্ট করব আগে, এন্ড এটাকে একটা পজিশনে রেখে দিচ্ছি। এবং এখন আমাকে যেটা এডিট করছি সেটা এখানে এনে দিতে হবে। তো আমরা এটাকে এই পাশে এনে দিই। এখানে মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে আমরা হালকা একটু সাইড করে নিচ্ছি। এখান থেকে লেয়ারে ক্লিক করে দিলাম, মিডিয়াতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর সেই ফটোটা আবার এখান থেকে নিয়ে নিলাম, ক্রপিংয়ে ক্লিক করে দিলাম, মাস্ক অন করে দিলাম, এন্ড স্ন্যাপ এখান থেকে এটা সিলেক্ট করলাম। আবার ব্যাক হয়ে চলে আসলাম, এন্ড এটাকে আবার ক্রপ করব। এখানে পজিশনে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমরা একটু উপরে রাখবো, এন্ড এখান থেকে লেয়ারে ক্লিক করে দেব, মিডিয়াতে ক্লিক করে দেব, নরমাল ফটোটাকে চুজ করে নেব। এন্ড এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে ছোট বড় করে এক্সারসাইজ করে নিচ্ছি। এন্ড এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে দেব, দেওয়ার পর হ্যান্ড রাইটিংকে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে এটা নিয়ে সিলেক্ট করে দেব, এন্ড এটাকে এইভাবে একটা টান দিয়ে নেব। আমরা এখান থেকে ছোট করে নিচ্ছি এটাকে। আবার লেয়ারে ক্লিক করে দিয়ে হ্যান্ড রাইটিংকে ক্লিক করে দেবো, এন্ড এটা এখান থেকে এটা সিলেক্ট করে নেব। এন্ড এখান থেকে আমরা একটু ছোট করে দেবো এটাকে। তো এখন দেখুন ফটোটা অনেকটা হয়ে গেছে আমাদের থাম্বনেল মেকিং এর কাজ। তো এখান থেকে আমরা এটা একটু ছোট করে দিতে পারি। এন্ড এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে দিয়ে টেক্সট বসিয়ে দিতে পারি। পিক্সার্ট এডিটিং ওকে প্রেস করে দিতে পারি, এন্ড এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি।
এন্ড এখান থেকে আমরা যেটা করতে হবে এখন ফটোটাকে সেভ করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই আইকনটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্যাপচার অ্যান্ড সেভ এটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম, আসার পর গ্যালারিতে ক্লিক করে দেব, সেই ফটোটা এখানে পেয়ে যাব। তো আমাদের থাম্বনেল মেকিং প্রসেসটা বুঝে গেলেন।